হাসিনা যেদিন পালিয়ে গেল কষ্ট হয়নি? হয়েছে, মানে কাঁপছিল। আপনি দেখেছেন এর আগে কোনোদিন আমি ওনাকে এভাবে কাঁদতে দেখিনি। হ্যাঁ, কেঁদেছে, কিন্তু চোখে পানি ছিল না। আমি এর আগে বহুবার ওনাকে কাঁদতে দেখেছি। ওই ন্যাকামো করা, কাঁদে না, শুধু আন্দাজে রুমাল দিয়ে চোখ মোছে, আন্দাজে। একদিন ঠিকই কেঁদেছে, রুমাল ভিজে গেছে। এই কথা বলছে না কেন? দেখেননি? যে কোনো জিনিস দেখলে একটু ভালো করে দেখবেন। এতদিন কেঁদেছে, চোখে পানি ছিল না, আর এদিন কেঁদেছে চোখ দিয়ে। আরে বাবা, তার মানে কষ্ট পায়নি? বলেন বলেন, এই কষ্টটা কি আল্লাহর জন্য পেয়েছে? না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের ভেতরে 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো বিপর্যয় আসে, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি কেন দেই এগুলো জানো? আমি চাই তোমরা ফিরে আসো, কিন্তু দেখি না, ফিরে তো আসো না, তোমাদের বিদ্যা আরো বাড়ে। আগস্টের 5 তারিখের পর থেকে যদি কপালে হেদায়েত থাকতো তো ফিরে আসতো, কিন্তু 8 মাস 5 দিন হয়ে গেল। এর ভেতরে আপনি দেখেন, 8 মাস 4 দিন চলছে। 8 মাস 4 দিনে প্রায় 27 বার ষড়যন্ত্র করেছে ওখানে বসে এই দেশটা নিয়ে, একবারও সফল হয়নি। কেন হয়নি? এদের পরের শব্দে আছে, ভালো করে শুনবেন। তাহলে আপনাকে যদি কষ্ট দেওয়া হয় কার জন্যে? আরো জোরে বলেন। ওমা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে কষ্ট দেওয়া হয়, প্রতিশোধ নেওয়া হয় তাদের প্রতি একটাই মাত্র কারণ, তারা প্রশংসিত মহান রবের উপরে ঈমান এনেছে। এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিম, আল্লাহর কসম এই প্রথম কারণটা, তাছাড়া কোনো কারণ নেই। 2 নম্বরে আপনার কষ্টটা যদি হয় রাসূলুল্লাহর জন্য, এই যে এখানে আয়াত লিখে দিয়েছেন, খুযু, ধরো, মা আতাকুমুর রাসূল আমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদেরকে যা দিয়েছে এটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করো ওটা ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। এই আয়াতটা বাংলায় আমি পেছনে তাকিয়েই বুঝলাম, দুনিয়াতে কেউ যদি রাসূল নিয়ে এসেছে, যাও এটা আঁকড়িয়ে ধরতে চাই, যেটা নিষেধ করে ছেড়ে দিতে চাই, মাস্ট বি, তার কাছে কষ্ট আসবেই। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আসতেছে, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না? বলেন বলেন। তাহলে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে। 3 নম্বরে, দুনিয়াতে কেউ যদি কষ্ট পায় মানবতার জন্যে। আজ ইসরায়েল যেটা করছে, এই 3টা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, আল্লাহ ইসরা দেওয়ার আগে আর মারেফা করেন নাই, এটা না কেরা অনির্দিষ্ট। মুফাসসির জানাতে চেয়েছেন, একটা কষ্টের বদৌলতে 70টা শান্তি আল্লাহ দান করবে। এই জন্যেই 53.5 বছরে এই বাংলাদেশে আমরা যারা আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে কষ্ট পেয়েছি, এক একটা কষ্টের জন্যে 70টা শান্তি আল্লাহ আমাদের ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ, এই এদিকে তাকান, আপনি সুখ ভোগ করলে শাস্তি পাবেন, বিষয়টা এমন না। সুখটা যদি হয় অবৈধ, সুখ কয়টা? বলেন বলেন, এটা কি বৈধ ভাবে না অবৈধ? বৈধ হলে কোনো প্রশ্ন নেই,
আমি একটা দুইটা না, এক একটা আয়াতের ওপরে প্রায় 11-12টা করে তাফসির মিলিয়ে মিলিয়ে দেখেছি। সবচাইতে বেশি ভালো লেগেছে আমার ফি জিলালিল কোরআনে। এটা আমি জেলখানা থেকে হালকা পেয়েছিলাম। 3টা বছর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছে। মাঝে মাঝে কারারক্ষী আসতো, যারা বেশিরভাগ আসতো আমাদের আর মামুনুল হক সাহেবের হিন্দু। দেবদুলাল জেলার ছিল, এমন এমন মানুষ পাঠাইতো, সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল। আমার যে মামলা, আমার তো জেলে না বাড়িতে থাকার কথা খালেদা জিয়ার মতো। হ্যাঁ, কারণ আমার সন্দেহ করে ধরে নিয়ে গেছে, অথচ আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, তা 24 ঘন্টা তালা লাগানো। ঈদের দিন বছরে মাত্র আধা ঘন্টার জন্য খুলে দিত, তাও যেখানে যেখানে যাওয়া যাবে না। ওই পাশের রুমে যাওয়া যাবে, পাশের বিল্ডিংয়ে দেখে আবার আসা লাগবে, আবার তালা লাগাবে। এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যান্য যারা বন্দী ছিল তাদের দেখতাম 7 দিনে একবার সরকারি মোবাইল দেয়, বাড়িতে কথা বলতে 10 মিনিট। আর 3 বছরের শয়তান আমার একদিনও দেয়নি। আমারে আর মামুনুল হককে এক জায়গায় করেছিল, বলছে না এই 2 জন আল্লাহর ওলির টার্গেট, হবে না। এক কারারক্ষীকে বললাম যে ভাই সারাদিন তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে আসতে পারেন না, একটু পড়াশোনা করি, কিছুই তো দেন না। হুজুর একটা বই আছে আমি নিয়ে আসবো। ও আল্লাহ দেখি নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ে আমি করবো কি? আপনি পড়েন, এখানে অনেক জ্ঞান আছে। পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আপনি আর বই পান না, বলছে লাইব্রেরিতে আমি খুঁজে দেখবো। ও যাই তো ওই জায়গায় যেখানে বঙ্গবন্ধু কর্নার লেখা, ওই জায়গায় বই, যেখানে ইসলামী এগুলোতে যায় না, কারণ ওখানে বড় হিন্দু তো, ওখানে ওই জায়গায় চোখ পড়ে। 3য় সপ্তাহে একটা বই নিয়ে এসে দিল, বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার আর আসার দরকার নেই। পরে একবার কারারক্ষী পেলাম, আশরাফুল নামে একজন মুসলমান। চিন্তা করলাম এর নাম যখন এখানে আশরাফুল লেখা, এর দ্বারা কিছু হবে। বললাম ভাই 3 বার আমি টস খেয়েছি, তা আপনার একটা বই চাই, আপনি তো হয় পারবেন না ওইভাবে। ওই হিমেল বিল্ডিংয়ে জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম আছে, ওনারে বলবেন হামজা কিছু বই চেয়েছে। আল্লাহর ইশারা 2টা বই উনি মন মতো পাঠিয়েছিল, আর 2টাই তাফসির। আমি সবচাইতে বেশি ভালোবাসি যে 2টা আল্লাহ মনে হয় মিলিয়ে দিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। ওই যে সময় পেয়েছিলাম 3 বছর, ওই বুঝে বুঝে পড়েছিলাম, সেটা এখন আমার মাঝে মাঝে কাজে লাগে। অথচ আয়াত আমি আগেও পড়েছি বাইরে থাকতে, এই জ্ঞানটা আল্লাহ আমাকে ওইভাবে দেয়নি। রব্বুল আলামিন জানিয়েছেন, কোন মানুষ যদি অবৈধভাবে কোন সুখ ভোগ করে, একটা কষ্টের জন্য যেমন 70টা শান্তি পাবেন, একটা অবৈধ সুখ ভোগ করলে অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ আপনাকে আল্লাহ নিজে ভোগ করাবে। কথাটা শুনে কি মনে হচ্ছে আপনার? একটা সুখ যারা অবৈধভাবে 15.5 বছরে ভোগ করলেন, আমি নাম নিয়েই বলছি, উনি নাই করেছে ওনার সাথে যারা সহযোগী ছিলেন। আপনারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা জানতেন না যেটা অবৈধ। আমরা এই অবৈধ সুখ ভোগ করবো না, দরকার হয় না খেয়ে মরব। কেন অবৈধ সুখ আপনি জেনে শুনে ভোগ করতে গেলেন? এখন নেন, এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা করে শাস্তি দেয় আল্লাহ, অশান্তি দেয়, দুঃখ দেয়, তাহলে 15.5 বছরে যারা 50টা সুখ ভোগ করেছেন, আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 3500। আপনি ক্যালকুলেটরে হিসাব দেন, 3500 হবে। তাহলে এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা করে হয়, এই 15.5 বছরে 50টা সুখ যারা পেয়েছেন অবৈধ সুখ,
৩,৫০০ দুঃখ আগে ভোগ করবেন, এরপরে অন্য কথা। আল্লাহ এটা করাতে পারে না। আর আল্লাহ যে পারে এর বাস্তব প্রমাণ এখন এই দেশ। আগস্টের 5 তারিখের আগেও কি অবস্থা ছিল আপনি দেখেছেন? কোথায় তারা আজ? আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফ, ওর বাড়ি পর্যন্ত পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমনি খোলে নাই। এই অবৈধ সুখ যারাই ভোগ করেছেন 15.5 বছরে, দুনিয়া হোক আখেরাত হোক, আপনি লিখে নিন, কারণ কোরআনের কথা মিথ্যা হবে না, 100% সত্য কথা। মাস্ট বি, দুনিয়া আখেরাতে মিলে আপনাকে 70টা অপমান আল্লাহ করবেই। এই জন্যে তো 27 বার চেষ্টা চালিয়েছিল, একবারও সফল হয়নি। 70 বার চেষ্টা চালালেও সফল হবে না। তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আল্লাহ নিজে যে কথা বললেন ওইটা আল্লাহ মিথ্যা বানাবেন? বলেন বলেন। এই জন্য আমাদের দুঃখ নেই। এতদিন যা করেছি, যা পেয়েছি, এক একটা দুঃখের কারণে আমরা 70টা সুখ দুনিয়া আখেরাতে মিলে পাবো। আর যারা এতদিন অবৈধ সুখ ভোগ করেছেন, এক একটা সুখের কারণে 70টা দুঃখ আপনাকে আল্লাহ দেবে। আপনি রেডি হন। আমি এইটাও বানালাম নাকি? আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই এমন কিছু আল্লাহ আপনাকে দেবেন অবশ্যই। ওয়া মানে এবং লাম মানে অবশ্যই, সাউফা মানে অতি শীঘ্রই এবং অবশ্যই অতি শীঘ্রই। ইউতিকা, আপনাকে এমন কিছু আল্লাহ দিচ্ছে এবং দেবেন সামনে। ফাতার দ, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আর বাংলাদেশে আমরা যারা মুসলিম আছি, আল্লাহর কসম আমরা ওই দিন পরিপূর্ণ খুশি হব যেই দিন দেখবো আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলছে। হাদিস যেটা পড়লাম ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, দুনিয়াতে যারা জোর জবরদস্তি করেন, দখল করেন, যে জিনিস আপনার দখলে থাকার কথা না, ওটা যদি দখল করে নেন, 1 নম্বরে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে অনেকের চরিত্র আমরা এটা দেখে ফেলেছি। যেটা আপনার দায়িত্বে থাকার কথা না, আপনি জোর করে জবরদস্তি করে দখল করে রেখেছেন বিভিন্ন কায়দায়। সে চাঁদাবাজির নামে হোক, ছিনতাইয়ের নামে হোক, আর বাকিটা নাই বললাম। অনেকে মনে করেছিল বাবা শাহজালাল সব হালাল, সব হালাল, ঠিক আছে, সব কিছু হালাল হলেই খাওয়া যায় না। কি হালাল হলেই খাওয়া যায়? বলছে না। এই যে নাক দিয়ে যেটা আসে, এটা কি হালাল না হারাম? বলেন। হালাল, সত্যি হালাল। আমি কি আর কি মারছি আপনার সাথে? কেউ যদি পিরিচে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবেন? হালাল হলে খাওয়া যাচ্ছে না। মুখ দিয়ে যেটা আসে লালা থুথু বলা হয়, এটা হালাল না হারাম? না, হালাল। কেউ যদি বলে পিরিচে করে দিলাম খান, খাবেন? হালাল হলে খাওয়া যাচ্ছে না, রুচি থাকা লাগবে। কথা বলছেন এখন? এবং স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ খাবারের ব্যাপারে যত কথা বলেছেন দেখবেন, নবীদেরকে বলেছেন, ইমানদারকে বলেছেন, পৃথিবীর মানুষকেও বলেছেন। এই জন্য আইয়ুহার রাসূলও পাবেন, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, খাবার খাও পবিত্র এবং আমলে সালেহ করো। ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদারেরা খাবার যেটা খাবে ওটা যেন হালাল হয়, স্বাস্থ্যসম্মত হয়। এরপরে আমি আল্লাহকে যতটুকু পারো ডাকো। এই আয়াতের সারমর্ম হচ্ছে হালাল খাবার তৈরি করা ফরজ, ইবাদত পরে, আগে হালাল খাবার। এই বাংলাদেশে বহু কিছু আমরা দেখতে পাই, হালাল খাবার তৈরি করার পরিবেশ
বড় কঠিন হয়ে যাচ্ছিল, চেষ্টা করলেও পারা যাচ্ছিল না হালাল খেয়ে টিকে থাকা। আমার কথা বোঝা লাগবে। আমরা অনেকেই কিন্তু ভালো হওয়ার চেষ্টায় ছিলাম, কিন্তু পরিবেশটা এমন তৈরি হয়েছিল আমি যে হালাল ভাবে জীবন যাপন করব, হালাল খাবো, তারপরে তো ইবাদত, কিন্তু না, সে রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল। একামতে দিনের দায়িত্ব বাংলাদেশে যারা পালন করে, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, তাদের একটাই মন, আমরা হালাল ভাবে বাঁচতে চাই। আমি হালাল খাবার অথচ ওয়াজ শুনতে এসেছে, কান্নাকাটিও করবে, হয়তো সাপ করে সকালেই বের হবে। আপনি জেনে শুনে অপরাধ করছেন। কুষ্টিয়াতে NS রোডে আমি আসরের নামাজ পড়ে বসে আছি, দেখি একটা লোক তসবি টিপতেছে। নামাজ শেষ করে তসবি তাহলিল শেষ করে বের হয়ে গেল। যে আমি এক বই দোকানের পাশে দাঁড়িয়ে আছি, উনিও গেল, যে দেখছি দাঁড়িয়ে আছে। আমি যে দোকানের পাশে যাই, দেখি উনি ওই দোকানে। কি গো, আমার পেছনে কি গোয়েন্দা লাগানো? কি আপনি পেছনে পেছনে? দোকানদারকে বললাম যে ভাই, বলছো হুজুর সুদের টাকা তুলতেছে, টাকা ছেড়ে রেখেছে, প্রতি মাসে মাসে 1000 টাকা 100 টাকা করে দেওয়া লাগে। তা আমি হয়তো 20,000 টাকা নিয়েছি, এরকম আমার কাছে এরকম বিভিন্ন দোকানে টাকা ছাড়া আছে। মনে মনে ভাবলাম, আল্লাহ কেবল বলে আসলো কি, ইয়াকা না'বুদু, কি আমার মনে হয় এটা কুষ্টিয়া জেলার জন্য, কক্সবাজার এসব নেই। সত্যি করে এখানে যারা আছেন বলেন তো, সুদের সাথে জড়িত কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আপনারা মিথ্যা কথা বলেন কেন? একটা লোকও এখানে নেই, আর আমি তাহলে এই ওয়াজ করে সময় নষ্ট করলাম। থক্কু, এই ওয়াজ আমার করা ঠিক হয়নি, এটা আমি কুষ্টিয়া কর। যদি এরকম কেউ থেকে থাকেন, এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। যদি থাকেন যে না, ও কক্সবাজারবাসী, আল্লাহ রসুলদেরকে ডাক দিয়েছেন প্রথমে, তাও একজন দুইজন না, ইয়া আইয়ুহার রুসুলু, বহু বচন দিয়েছেন। পৃথিবীর প্রতিটি নবী রসুলকে আল্লাহ একই নির্দেশ দিয়েছিলেন, কুলু মিনাত তাজ্জিবাত, যেটা খাবে ওটা যেন পবিত্র হয়। ওটা কি হয় বলেন বলেন? আল্লাহ ইমানদারকেও ডেকে একই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ইমানদারেরা। পৃথিবীতে এখন ইমানদারের সংখ্যা কয়টা? 210 কোটি। সবার জন্য আয়াত। আর বাকি যারা বেঈমান আছে 550 কোটি, ওদের কথা বাদ, এ আয়াতে ওরা নেই। 3 নম্বর আল্লাহ এবার আর শুধু নবী রাসূলকে, শুধু ইমানদারকে না, তামাম দুনিয়ার 810 কোটির উপরে মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাজ্জিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। ও হে পৃথিবীর মানুষেরা, যেটা খাবে ওইটা যেন হালাল হয়। তা আপনি যা খাচ্ছেন চিন্তা ভাবনা করে খাওয়া লাগবে আপনাকে। হালাল হলেও খাওয়া যাবে না, আর সেখানে আপনি হালাল হারামও বাঁচেন না। যেটা আপনার আয়ত্তে থাকার কথা না, জোর করে যদি নেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনি নবীর উম্মত নেই। তাহলে আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের এই 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। এক কথা বলুন। আপনারা উল্টা দোষ দেন যে বাংলাদেশ জামাত ইসলামীরা ইসলামী ব্যাংক দখল করেছে। আরে ভাই, আমার নিজের জিনিস আমি নিজে নিয়েছি, এখানে দখলে পাইলেন কি? এটা বানানো আমাদের রক্ত ঝরা ঘাম দিয়ে।
ঘাম ঝরা রক্ত দিয়ে বানানো আমাদের নিজের জিনিস ওরা জোর করে নিয়েছিল, ওইটা আমরা আবার ফেরত পেয়েছি। এখানে আবার দখলদারিত্বের কি পেলেন? কিন্তু বহু মানুষকে দেখলাম যেটা তার না, জোর করে উনি এখন আবার সেই 15.5 বছর কায়েম করে ফেলেছে।